আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দর্জি কাজ যারা শিখতেছেন, আমাদের চ্যানেলে ভিডিওগুলো যা দেখতেছেন তাদেরকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে আমরা সেলাই মেশিনের হুইল চাকা এবং ব্যালেন্স চাকা, সেলাই মেশিনের বড় যে ব্যালেন্স চাকাটি এটা ঘোরে না ফিতার কারণে। যে ফিতাটা আপনি লাগিয়েছেন ইতিপূর্বে বা সেটা পুরনো হয়ে গেছে, হয়তো সেই পুরনো হয়ে যাওয়ার কারণে খসখসে ভাব হয়ে পিছল হয়ে গেছে, বা ওই সুতায় যে ওই কাপড়ে ফিতাটা যে খাস যে ভাব ছিল সেটা বিলীন হয়ে গেছে। যাওয়ার কারণে ওই সেলাই কাপড়ে দেওয়ার সময় ওই ফিতাটা ফসকে যাওয়ার কারণে এই সেলাই মেশিন ঘোরে না। এই কারণে আপনারা যেটা করবেন, নতুন একটি ফিতা লাগিয়ে নেবেন। নতুন ফিতাটা লাগিয়ে নিলে নতুন কাপড়টা পরিষ্কার থাকে এবং খসখসে থাকে। পরিষ্কার কাপড় থাকার কারণে সেলাই মেশিনের ব্যালেন্স চাকা খুব দ্রুত ঘুরবে। আর যদি আপনার সেলাই মেশিনে পুরনো ফিতা বা কাপড় লাগানো থাকে তাহলে সেটা নোংরা বা ময়লা হয়ে যেতে পারে, সেটার কারণে, এবং সেটা শুকিয়ে যেতে পারে। শুকিয়ে যাওয়ার কারণে, ড্রাই হয়ে যাওয়ার কারণে ওটা আপনার অথবা বেশি দিন ব্যবহার করার কারণে ওটার যে খসখসে ভাব থাকে ওটা চলে যাওয়ার কারণে ওইটা সেলাই মেশিনটা যখন আপনি জোরে ঘোরানোর চেষ্টা করেন তখন কিন্তু ওইটা ফসকে যায় অর্থাৎ ওই জায়গাকে ওভারটেক করে চলে যায়, কারণ ওটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ফিতাটা। ওটা আপনাকে যা করতে হবে, পুরোনো ফিতা হলে ওটাকে আপনার দিতে হবে, একটু পানি দিয়ে একটু হালকা ভিজিয়ে নিতে হবে, তাহলে ওটা খসখসে থাকবে। খসখসে থাকার কারণে ওইটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওটা ব্যালেন্স চাকা এবং হুইল চাকা উভয় ঘুরবে। এছাড়া আপনার যার নতুন যদি কাপড় পান, নতুন কাপড় দিয়েও আরেকটা ফিতা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আরও সবচেয়ে বেটার হয়। যদি সময় না থাকে তাহলে অবশ্যই ওই পুরোনো ফিতাটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে আবার সেলাই মেশিনের হুইল চাকা থেকে এবং ব্যালেন্স চাকায় পরিয়ে নেবেন। এভাবে আপনারা সেলাই কাজ করে নিতে পারেন। তো যারা আমাদের এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই উপকৃত হবেন এবং আপনাদের সমস্যা যদি সলভ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই খুশি হয়ে থাকবেন এই সমস্ত ভিডিওর জন্য। তো যদি খুশি হয়ে থাকেন বা যদি উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আমরা ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে সবাই পাঠাতে পারবো। তো যাই হোক ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে এর আগেও কিছু ভিডিও দিয়েছি যেগুলো ববিন কেসে সুতো পরাতে হয় কীভাবে, তারপরে কামিজ ফ্রক ইত্যাদি কীভাবে কুচিয়ে দিতে হয়। তো সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, যেহেতু পূর্বের ভিডিওগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সামনে যে আগামীতে আমরা ভিডিওগুলো ছাড়বো তার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যে এই যে সুন্দর সাজেশন দিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করবেন, অনুসরণ করবেন। আর আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো মতামত থাকে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা লাইক দিয়ে দেবেন। তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে। তো আমরা যদি আপনাদের শেখাতে পারি তাহলে আমাদের ভিডিও বানানোর সার্থকতা আমরা পাই। তো আমরা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ খুঁজে পাই। আমরা যেভাবে আপনাদের ক্লাস থেকে সাড়া পেতে চাই এবং উৎসাহ অনুপ্রেরণা পেতে চাই, তাহলে আমরা আগামীতে আরও সুন্দর ভিডিও বানানোর ইচ্ছা থাকবে এবং আপনাদের জন্য আমি দোয়া করছি এবং আপনারা আমাদের চ্যানেলের জন্য, আমাদের সকলের জন্য, আমরা সবার জন্য দোয়া করব। তো আজকে আমরা পর্যন্ত ভিডিওটি শেষ করছি। আপনারা আগামী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে
ভিডিওটি এখানে সমাপ্তি শেষ করছি। খোদা হাফেজ।